বিশ্বজুড়ে যেন হিংসার ফুলঝুরি। 2024-এর শেষে এসে ফিরে তাকালে এরকমই অনেক কিছুই চোখে পড়বে। একের সঙ্গে এক রাষ্ট্রের সংঘাত, ক্ষমতার পালাবদল, ছাত্র আন্দোলন, সরকারের গদি উল্টানো থেকে বিশ্বজুড়ে রেকর্ড গড়বে। বলতে গেলে সব মিলে একেবারেই গরমাগরম একটি বছর। বিশ্বজুড়ে হিংসার বাতাবরণে যুদ্ধে প্রাণ গেছে হাজারো মানুষের। নিজ বাসভূমি থেকে সরতে হয়েছে অসংখ্য শিশু এবং বৃদ্ধকে। এবছরের সব থেকে বড় নাটকীয় ঘটনা বলতে প্রথমেই নাম আসবে বাংলাদেশ ও সিরিয়ার। ক্ষমতার অলিন্দ থেকে একেবারে দেশ ছেড়ে পলায়নই এবারের মুখ্য বিষয়। বছরের একেবারে মাঝামাঝি সময় থেকেই ভারতের পড়শি দেশ বাংলাদেশে শুরু হয় ছাত্র আন্দোলন। আর সেই রক্তক্ষয়ী আন্দোলনের কারণেই ক্ষমতা ছাড়তে হয় শেখ হাসিনাকে। শুধু তাই নয়, 5ই আগস্ট দেশ ছেড়ে তড়িঘড়ি ভারতে এসে আশ্রয় নিতে হয় একদা প্রতাপশালী এই নেত্রীকে। জুলাই আগস্টের এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলে দেয়। পরবর্তীতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হওয়ার বিষয়টি ছিল খবরের শিরোনামে। বছরের প্রায় শেষ দিকে এসে সিরিয়ার পালাবদলটিও কম গুরুত্বপূর্ণ নয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুর্গের পতন দেখতে পাওয়া গেছে। গৃহযুদ্ধে জর্জরিত এই দেশে 2000 সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থেকেছেন দেশত্যাগী এই নেতা। রাশিয়া ও ইরানের সমর্থনের জোরেই বেশ কয়েক বছর ধরে অশান্ত সিরিয়ায় ক্ষমতা দখল করে রাখতে সক্ষম হয়েছিলেন বাশার। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। আর এর মধ্য দিয়েই সিরিয়ার দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটে। রক্তক্ষয়ী রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাসের যুদ্ধও এবছরও জারি ছিল। এর ফলে শিশু ও বৃদ্ধ সহ হাজারো মানুষের মৃত্যু হয়, ঘরছাড়া হন বহু মানুষ। এই হিংসার বলি হয়েছেন 133-এর বেশি সাংবাদিক। মধ্যপ্রাচ্য জুড়ে জড়িয়ে পড়া এই হিংসার মধ্যে ইরানের ভূমিকাও লক্ষণীয় ছিল। বছর জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বহুদিনের ছায়াযুদ্ধ তীব্র আকার নেয়। মধ্যপ্রাচ্যের ঘটনা ছাড়াও বিশ্বে অন্যত্র হিংসার ঘটনা উঠে আসে। যেমন মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর যুদ্ধে দেশ ছেড়ে পালাতে হয় সীমান্তরক্ষী বাহিনীকেই। এর ফলে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনী পুরো একটি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমের দেশগুলির সহায়তা যেমন অব্যাহত আছে, তেমনি রাশিয়াও উত্তর কোরিয়া থেকে সেনা পাঠাচ্ছে এবং নিরন্তর যুদ্ধ জারি রেখেছে। এবছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মৃত্যুর ঘটনা উঠে এসেছে বিশ্বে। এর মধ্যে আলোচনার মধ্যে ছিল ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু। 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় খামাইনির ঘনিষ্ঠ এই নেতার। এই বছর আলোচিত নির্বাচনের মধ্যে ছিল ভারত, আমেরিকা ও পাকিস্তানের নির্বাচন। ভারতে ফের একবার ক্ষমতায় ফেরেন নরেন্দ্র মোদীর সরকার। অন্যদিকে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করে বিরোধী ইন্ডিয়া জোট পায় 232টি আসন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প এবং পাকিস্তানে ইমরান বিরোধীদের সমঝোতায় প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। নানান প্রাকৃতিক দুর্যোগ এবং অসম্ভব অতি উগ্র আবহাওয়াও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে বারে বারে। 2024 সালকে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2023 সালকে উষ্ণতম বলা হলেও কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে এবছর সে রেকর্ডও ছাড়িয়ে গেছে বিশ্ব। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।